আজকে আমরা হাদিসের পাতা থেকে এমন একটা ঘটনা শুনব যা অনুশোচনা বা তওবার ধারণাকে একেবারে নতুন করে ভাবতে শেখায়। এই কাহিনীটা আমাদের দেখাবে যে সত্যিকারের অনুতাপ কতটা শক্তিশালী হতে পারে আর ক্ষমা কতটা বিশাল। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে ঠিক এই আকুতিটা দিয়ে। ভাবুন তো একবার, একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তার উপর শান্তি বর্ষিত হোক, তার কাছে এসে ঠিক এই কথাগুলো বলছেন। তার গলার স্বরে ছিল গভীর অনুতাপ আর নিজেকে পবিত্র করার এক তীব্র ইচ্ছা। আর এটাই কিন্তু পুরো ঘটনার মূল ভিত্তি। তো কে ছিলেন এই ব্যক্তি? তার নাম ছিল মাইজ ইবনু মালেক আসলামী। তিনি এমন একটা গুরুতর পাপের কথা স্বেচ্ছায় স্বীকার করতে এসেছিলেন যা বলার জন্য অবিশ্বাস্য সাহসের প্রয়োজন হয়। তার একটাই উদ্দেশ্য ছিল এই পাপের বোঝা থেকে নিজেকে মুক্ত করা, নিজেকে পবিত্র করা। কিন্তু ব্যাপারটা মোটেও সহজ ছিল না। মাইজ একবার নয়, দুইবার নয়, পরপর চারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, আর প্রতিবারে নবীজি তাকে ফিরিয়ে দেন। এটা থেকেই বোঝা যায় তার অনুশোচনাটা কতটা গভীর ছিল। তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। এখানে একটা প্রশ্ন আসেই, তাই না, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন? আসলে ইসলামী আইনে হদ বা নির্দিষ্ট শাস্তির বিধান কার্যকর করার জন্য খুব শক্ত প্রমাণের দরকার হয়। নবীজি নিশ্চিত হতে চাইছিলেন যে মায়েজ যা বলছেন তা সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে কোনোরকম চাপ ছাড়াই বলছেন কিনা। আইনটা এমনভাবেই তৈরি যেন সামান্যতম সন্দেহ থাকলেও শাস্তি এড়ানো যায়। দেখুন বিচার কাজটা কতটা সতর্কতার সাথে করা হচ্ছিল। শুধু মুখের কথার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে মায়েজের গোত্রের কাছে খোঁজ নিলেন তার মানসিক অবস্থা ঠিক আছে কিনা। তার গোত্রের লোকেরা জানালো মায়েজ একেবারে সুস্থ এবং তিনি তাদের মধ্যে অন্যতম ভালো একজন মানুষ। আসলে ন্যায় বিচার মানেই তো সবকিছু ভালোভাবে যাচাই করে নেওয়া। তো যখন চতুর্থবার স্বীকারোক্তির পর এটা পুরোপুরি নিশ্চিত হওয়া গেল যে তিনি মানসিকভাবে সুস্থ এবং নিজের সিদ্ধান্তে অটল, তখন তৎকালীন আইন অনুযায়ী তার পরিশুদ্ধির জন্য শাস্তির আদেশ দেয়া হল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। মাইজের ঘটনার কিছুদিন পর গামিদ গোত্রের একজন মহিলা ঠিক একই রকম একটা আর্জি নিয়ে এলেন, আর তার ঘটনাটা তওবার ধারণাকে আরও অনেক গভীর একটা স্তরে নিয়ে যায়। এই মহিলার কথায় কি ভীষণ দৃঢ়তা আর স্পষ্টতা, তাই না? তিনি সরাসরি নিজের অবস্থাটা জানিয়ে দিলেন যাতে কোনো দ্বিধার অবকাশই না থাকে। তিনি যেন আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে তাকেও হয়তো ফিরিয়ে দেওয়া হতে পারে, তাই শুরুতেই সবটা পরিষ্কার করে দিলেন। তার ধৈর্যের পরীক্ষাটা ছিল আরও দীর্ঘ। তাকে প্রথমে বলা হলো সন্তানের জন্মের পর আসতে। তিনি চলে গেলেন এবং সন্তানের জন্মের পর আবার ফিরে এলেন। তখন তাকে বলা হলো শিশুটা যতদিন না নিজের হাতে খেতে শিখছে ততদিন অপেক্ষা করতে। ভাবুন, মাস পেরিয়ে বছর পেরিয়ে শিশুটির হাতে এক টুকরো রুটি দিয়ে তিনি আবার ফিরে এলেন। তার এই উপরস্থ বা অধ্যবসায় সত্যি অবিশ্বাস্য। এরপর আমরা গল্পের সেই অংশে চলে এসেছি যেখানে এর মূল শিক্ষাটা লুকিয়ে আছে। শাস্তি কার্যকর করার সময় এমন একটা ঘটনা ঘটল যা তওবার আসল মাহাত্ম্যকে সবার সামনে তুলে ধরে। ঠিক সেই সময়ে খালিদ ইবনু ওয়ালিদ রাজিয়াল্লাহ তাআলা হন, অর্থাৎ আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি একটি পাথর ছুড়লে মহিলার শরীর থেকে রক্তের ছিটে এসে তার মুখে লাগে। এই ঘটনায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিরক্ত হয়ে মহিলাটিকে কটু কথা বলেন। এটা হয়তো একটা স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া ছিল, কিন্তু এর পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন সেটাই ছিল মূল বিষয়। খালিদের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তাকে থামিয়ে দিলেন, আর তারপর তিনি যে কথাটা বললেন সেটা তওবার ইতিহাসে একটা মাইল ফলক হয়ে আছে। তিনি বললেন, ধীরে হে খালিদ, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এই নারী এমন তওবা করেছে যে যদি কোনো বড় পাপীও এমন তওবা করত তবে তাকেও ক্ষমা করে দেওয়া হতো। শুধু এই একটা বাক্যই বুঝিয়ে দেয় যে সেই মহিলার অনুশোচনা কতটা গভীর ছিল। তাহলে এই যে পুরো অসাধারণ ঘটনাটা আমরা শুনলাম, এখান থেকে তওবা বা অনুশোচনা সম্পর্কে ঠিক কী বোঝা যায়? চলুন মূল ধারণাটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। দেখুন, তওবা মানে কিন্তু শুধু মুখে আমি দুঃখিত বলা নয়। এর আসল মানে হল নিজের ভুলের জন্য মন থেকে অনুতপ্ত হওয়া, সেই ভুল কাজটা পুরোপুরি ছেড়ে দেওয়া আর ভবিষ্যতে কখনো সেই কাজ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা। তাহলে পুরো ঘটনা থেকে আমরা যা শিখলাম তা হল মাইজ এবং গামিদি মহিলার তওবা ছিল সত্যিকারের এবং আন্তরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার প্রক্রিয়ায় একই সাথে সতর্কতা আর দয়া দুটোই ছিল। আর সবচেয়ে বড় শিক্ষা হল খাঁটি তওবা এতটাই শক্তিশালী যে তা যে কোনো পাপকে মুছে ফেলার ক্ষমতা রাখে।
আর সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম নিজে সেই মহিলার জানাজা নামাজ পড়ান এবং তাকে দাফন করা হয়, যা ছিল তার ক্ষমারই চূড়ান্ত স্বীকৃতি। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই অসাধারণ কাহিনীটা আমাদের ন্যায়বিচার, ঐশ্বরিক করুণা এবং আত্মিক পরিশুদ্ধি, এই তিনটি বিষয়ের মধ্যে যে একটা গভীর আর জটিল সম্পর্ক আছে সেটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়, তাই না?